Hi guys, this is Jay. It's me, Bob. আর তোমার সাথে বংসের রিঅ্যাকশন আজকে নিয়ে চলে এসেছি রাফসান দা ছোট ভাই। রাফসান ছোট ভাইয়ের একটা নতুন ট্রেন্ড হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি নতুন নতুন ক্রিকেটারদের সাথে ভ্লগ করছে। আমরা আগেও নিয়ে এসেছিলাম একটা বাংলাদেশের ক্রিকেটার যার নাম ছিল হচ্ছে তাসকিন আহমেদ, এবং আজকে নিয়ে এসে হচ্ছে বাংলাদেশের ক্রিকেটের যুবরাজ যাকে আমরা একদম তাই, তার নাম হচ্ছে সাকিব আল হাসান। সাকিব ভাই মানে সকলের লেভেলের বলো বাংলাদেশ সবাই প্রত্যেকজন মানুষ সাকিব আল হাসান মানে অল টাইম মানে ফেভারিট অলরাউন্ডার। সিরিয়াসলি যখন আমাদের আইপিএল এর কলকাতায় খেলতে না বস মজা নিতাম মজা। তো যাই হোক, রাফসান ছোট ভাই নিয়ে চলে এসেছে আজকে সাকিব আল হাসান ভাইকে কি বলবে না বলবে সেগুলো আমরা দেখবো। তো এখানে কি লিখে জাস্ট আই গট দ্য চান্স ফর অ্যান ইন্টারভিউ উইথ ক্যাপ্টেন কুল সাকিব আল হাসান। ব্যাস আর কিচ্ছু লেখা নেই, মোড়ে ক্লিক করে ভাই ভাবলো আরো যদি কিছু লেখা থাকছে, কিচ্ছু লেখা নেই। তো যাই হোক চলো ভিডিওটা দেখে নিই, একটু বড় আছে 8.5 মিনিটের। হ্যাঁ এখন আমাদের কাছে এগুলো অনেক বড় ভিডিও, কারণ আমরা ছোটো ছোটো ভিডিওতে কাজ করছি একদম। তো রাফসান ছোট ভাই অরিজিনাল মানে এটা থেকেই নিচ্ছে আমরা অরিজিনাল চ্যানেল থেকে। তো অরিজিনাল ভিডিও লিঙ্কটা আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, তোমরা জানোই থাকেই। তো চলেও চ্যানেল সাবস্ক্রাইব করো, ভিডিও লাইক সাথে বংসের রিয়াকশনে মনোমতো রিয়াকশন দেখার জন্য রিয়াকশন অপর নাম বংস রিয়াকশন, আসল রিয়াকশন এইখানেই পাবে। তো চলো দেখে নিই ভিডিওটা, তারপরে বাকি কথা। একদম। What is one of the most challenging times for you? আমি তো অনেক কিছুই করি যেটা ক্রেজি হয়ে যায়। Rock, paper, scissor. Oh, okay. Rock, paper. You're doing business, you're doing shoots. How do you balance everything? Entire ups or downs that you're being this famous. Hello guys, this is Rafsan Chorban guys. Today's video is super interesting because আজকে ভিডিওতে আমি literally বগুড়া থেকে ঢাকা আসছি। কেন আসছি? Because we will be meeting Sakib Al Hasan, and guys, I'm gonna be anxious because as you can probably tell, I'm shooting shirt kursi, wore a nice watch, shoot out kursi, but why? Because we're meeting Sakib Al Hasan. আমার গলা ভেঙে গেছে লিটারালি কালকে রাতে, আমি এত জোরে চিল্লাচ্ছিলাম। Guys, একটু anxious, but he's doing a TV commercial right now for this really cool brand. So বলতে না বলতে I really want to meet him. So guys, let's go. Wow guys, check it out. That's not him yet. By the way, guys, it's like a TV commercial যেটা shoot করতেছে. So guys, আমরা direct বগুড়া থেকে আসছি, so super tired as you can probably tell. So the power nap নিচ্ছি and boom. So guys, right now this feels like an edit, but edit করা ছবি না। আমার পাশে সাকিব আল হাসান। It's a dream, honestly. মানে it feels like a video, but it is a video, but it feels it is a video. But how are you? জি ভালো। Alhamdulillah. So, but in general, Asharak Bhai, I was thinking like, কিছু questions জিজ্ঞেস করব, more cricket, but at the same time, more about you, everything together. But I want to start off with cricket. Okay. So, what is one of the most challenging times for you in cricket? চ্যালেঞ্জিং টাইম যদি বলতে হয় দুইবার বলবো, যখন সাসপেন্ড হয়েছি দুইবার। সো ইফ আই এম এ পলিটিশিয়ান, আমি যদি জেলে যাই যে অবস্থা হয়, কিংবা একটা সাধারণ মানুষ যদি জেলে যায় তার জন্য যে জিনিসটা হয়, আমার কাছে ক্রিকেট না খেলাটা ওরকম অবস্থা। সো সেই দিক থেকে দুইবার আমার জীবনে এরকম হয়েছে। সো আমি বলবো এই দুইটা টাইম সবচেয়ে চ্যালেঞ্জিং টাইম। And what about the most craziest time? ক্রেজিয়েস্ট টাইম, ওকে। ক্রেজি কী করছি আমি তো অনেক কিছুই করি যেটা ক্রেজি হয়ে যায়, যেমন স্টাম্পে গেছি খেলার ভেতরে ম্যাচ চলাকালীন, তারপরে প্লেয়ারদেরকে তুলে আনতে গেছি ইন্টারন্যাশনাল ম্যাচে। সো এই দুইটা আমি বলবো মোটামুটি মেমোরেবল, ভেরি মেমোরেবল মোমেন্টস আমার কাছে লেগেছে। একদম যদি মেমোরেবল কিছু একটা বলি, আমি বলবো 2007 ইন্ডিয়ার সাথে ওয়ার্ল্ড কাপে ম্যাচ জেতাটা, কারণ ওই সময় কেউ এক্সপেক্টই করে নাই আমরা ইন্ডিয়ার সাথে জিততে পারি। অ্যাট দি সেম টাইম ওই সময় ইন্ডিয়া ছিল ফেভারিট, তো ওদের সাথে জেতাটা আমাদের কাছে অকল্পনীয়র মতোই ছিল। ফার্স্ট একটা ওয়ার্ল্ড কাপের জেতার মেমোরি ছিল, সো ওটা এখনও আমার কাছে অনেক ভালো একটা মেমোরি। আর যদি আরেকটা বলি, দেন 2019 ওয়ার্ল্ড কাপ আমার পার্সোনাল পারফরমেন্সের জন্য। Since you're Captain Cool, what is the coolest thing you've done in your cricketing career? আমার এখন যেটা মনে আসছে যে ওয়েস্ট ইন্ডিজের সাথে 2019 ওয়ার্ল্ড কাপে যখন 100 করি আর ম্যাচটা জিতি, আই থট দি সেলিব্রেশন ওয়াজ দি কুলেস্ট থিং। You know, I could have easily ইয়ে করতে পারতাম, অনেক সেলিব্রেট করতে পারতাম। It's just like, okay. At that moment, it was very cool. Like even the audience itself, everyone was supporting you. হ্যাঁ। So this was all about cricket. But আমার কিছু personal questions as a fan জিজ্ঞেস করতে চাই। আমি যখন চিন্তা করি for a celebrity in Bangladesh, আমি বলবো না, on a global standard, that's you without a doubt, because you're ওই লেভেলের famous. কিন্তু এইটার ups or downs টা কি of being this famous? কোনো ডাউন সাইড আমি দেখি না।
No downs. না কখনোই না আমরা তো এগুলা করছি যেন পিপল রেকগনাইজ আস তাই না Most definitely. তো রেকগনাইজ করলে এখানে আমি ডাউন সাইড আমি কখনোই দেখি না সো আমি এটা কখনোই ভাবি না যে এটা কোনো নেগেটিভ দিক কিংবা ডাউন সাইড আছে এটাতে শুধু ভালো দিকই আমি দেখি কারণ যত মানুষ আপনাকে চিনছে তত আপনার কাছে ভালো লাগবে এটাই খুব স্বাভাবিক কারণ আমি শিওর যখন আপনি যাচ্ছেন নো ওয়ান নোটিস ইউ আপনার অত ভালো লাগে না এবং এটা কারোরই লাগার কথা না তখন খারাপ লাগে Yeah, So, that's also সেই very দিক true. থেকে আমার কাছে মনে হয় যে এটার কোনো নেগেটিভ সাইড আছে বলে আমার মনে হয় না That is very, very, very accurate. Can I challenge you to a game of rock, paper, scissors? হ্যাঁ শিওর Surely. হ্যাঁ Guys, I'm gonna be challenging Captain Cool to a game of rock, paper, scissors. Okay. Rock, paper, scissors. Oh, okay. Rock, paper, scissors. Rock, paper, scissors. Oh. Oh. 2-1 2-2 Last game. I win! You won. What? গাইজ এখানে দেখে মনে হচ্ছে আমি অনেক লো এনার্জি বাট সত্যি কথা আমি অনেক নার্ভাস এখানে আদার দেন দ্যাট সো পার্সোনালি আই লাইক ফ্যাশন আ লট এন্ড আই ফাইন্ড ইউ এক্সট্রিমলি ফ্যাশনেবল সো ফ্রম ইয়োর পার্সপেক্টিভ আপনি বাদে হু ডু ইউ থিঙ্ক ইজ অ্যানাদার স্টাইলিশ ক্রিকেটার আমাদের টিমে ন্যাশনাল টিমে ন্যাশনাল টিমে তো সবাই দেখি এখন খুব ফ্যাশনেবল সবাই চেষ্টা করে আই উড সে তাসকিন না মনেই হচ্ছিল হ্যাঁ তাসকিন Okay. That's a good choice. So my last question. এটা আমার নিজের জানার ইচ্ছা. You're like the world's all-rounder. একদম। At the same time, you're doing business, you're doing shoots, you're excelling everywhere. কারণ আমি কিন্তু এখানে আসার আগে যে এডিট করছে ভিডিওটা, উনাকে আমি জিজ্ঞেস করতেছিলাম যে আচ্ছা how is he as a person? আমাকে বলছে many people অনেকে এসে ওরা হ্যাঁ আমার টাইম শেষ চলে যাব বাট আমাকে বললা আপনি ওই টাইপের যে হচ্ছে শটটা যদি ভালো না হয় আমি আবার দিব ইউ আর কাইন্ড অফ আ পারফেকশনিস্ট এট দ্য সেম টাইম ইউ হ্যাভ ইউর ফ্যামিলি হাউ ডু ইউ ব্যালেন্স এভরিথিং লাইক ইটস কুল সো হাউ ডু ইউ ব্যালেন্স দিস এন্টায়ার থিং আমি নিজেও সত্যি জানি না বাট আমি বিজি থাকতে পছন্দ করি কাজের ভেতর থাকলে ভালো লাগে এনজয় করি সব সময় না বাট বেশিরভাগ সময় এনজয় করি ফ্যামিলি টাইমটা আসলে আমার অত বেশি দেওয়া হয় না বাট যতটুকু চেষ্টা করি দিতে পারি আমার মনে হয় এবং আমার মনে হয় দ্যাটস এনাফ খুব বেশি আমার ফ্যামিলি টাইম দেওয়াটা আমার কাছে খুব একটা ভালো মনে হয় না বাট ব্যালেন্স করার চেষ্টা করি বাট কোনো পার্টিকুলার নাই যে এইভাবে আমি সময় দেওয়ার চেষ্টা করি এখানে ভাগ করে নেই এখানে ভাগ করে নেই আমার যখন যেটা করতে ইচ্ছা করে তখন সেটাই করি ওকে আমি যদি ভালো ফিল না করলাম আমি ট্রেনিং করবো না আমার মনে হচ্ছে না যে ঠিক আছে এখন এটা করার দরকার নাই আমি করলাম না আমি একা সময় কাটাতে চাচ্ছি কাটলাম তো আমি মনের কথা অনেক শুনি নট নেসেসারিলি টাইম ওয়াইজ আমি খুব মেনটেন করছি এটা কিংবা আমার কালকে কী কী প্ল্যান আছে হ্যাঁ একটা প্ল্যান তো থাকে যেগুলো আমার করতেই হবে যেগুলো আমি চাইলেও চেঞ্জ করতে পারবো না বাট ওর বাইরে আমি সবসময় আমার মনের কথা শোনার চেষ্টা করি যেটা আমার ভালো লাগে দ্যাট ইজ রিয়েলি ইন্সপায়ারিং লাস্ট যে জিনিসটা ইন টার্মস অফ কনফিডেন্স আপনি এখন যে লেভেলে ইফ ইউ ডোন্ট হ্যাভ দ্যাট লেভেল অফ সেলফ বিলিভ সেলফ কনফিডেন্স এটা যাওয়া পসিবল না অ্যান্ড দের আর মিলিয়ন্স অফ ইয়াং পিপল হু লুক আপ টু ইউ হোয়াট ইজ ইউর অ্যাডভাইস টু দেম বেসিক জিনিসটা যে যত বেশি ভালো করতে পারবে তার কনফিডেন্স লেভেলটা তত বেশি ভালো হবে শুনতে খুব ইজি শোনা যেতে পারে যে কথার কথা সিম্পল একটা জায়গায় বল করা আমি আমার ক্রিকেট দিয়ে উদাহরণ দিচ্ছি খুব ইজি মনে হলো যে একটা কথা বললাম বাট দিস ইজ দি মোস্ট ডিফিকাল্ট থিং টু ডু যে মানুষটা যত বেশি এটা করতে পারবে সে মানুষটা তত বেশি সাকসেসফুল হওয়ার চান্স থাকে সো আমি ইভেন লাইফেও দেখেছি যে সব কিছু যদি কেউ ব্যালেন্স ঠিক রাখে আর মেনটেন করতে পারে মানে কি বলবো রিপিটেডলি একই জিনিস করার ক্ষমতা যার যত বেশি সে তত বেশি সাকসেস হওয়ার সম্ভাবনা So guys, we did our interview with Captain Cool, Mr. Saqib Al Hasan. Thank you so much. Thank you. And before ending, as usual, I was very nervous, but you're very friendly, very friendly. I am যারা আমাকে চিনে And thank you so much. Honestly. Thank you. Thank you. And আমার একটা outro আছে. Can I do it with you? হ্যাঁ স্যার It's called bringing justice to you guys. ওকে সো Can আমি এটা বলবো একসাথে বলি? Okay. 3, 2, 1. Bringing justice to you guys. Bye bye. Thank you so much. Thank you. Thank you. Guys, this is not the end of the video. একটা ছোট্ট সারপ্রাইজ আছে তোমরা আমার জন্য এত ভালোবাসা এত লাভ দাও এর জন্য I'm gonna give it back because আমি আমার নেক্সট ভিডিওতে 5 জন সাবস্ক্রাইবারকে ওয়ার্ল্ড কাপের টিকেটস দিচ্ছি ICC ওয়ার্ল্ড কাপ guys you don't want to miss the next video updates are gonna be in my Instagram so guys till then this is Rafsan the Choro Bhai bring justice to you guys chalo India jai
একটা জিনিস ভালো লাগলো যে শাকিব ভাইকে এইভাবে দেখতে পেলাম আর কি, রাফসানদা ছোট ভাইয়ের মাধ্যমে। একটু নার্ভাস ভাই, একটু না অনেকটাই, কেননা বাংলাদেশের ক্যাপ্টেন 1 নম্বর, দ্বিতীয় হলো এত বড় একজন অলরাউন্ডার সারা ওয়ার্ল্ড ওয়াইড। তাসকিন ভাইয়ের সাথে যতটা ফ্রিটি উনি মিশেছিলেন আর কি, এর সব মানে ডাউন লাগে। হ্যাঁ মানে এবং নিজেই বলে দিচ্ছে, বারবার বলছি। একটা জিনিস বেশ ভালো লাগলো, যেটা হচ্ছে একটা মানে বড় মাপে মানুষজনের একটা যে পার্সোনালিটি থাকে সেটা একদম রয়েছে, কনফিডেন্সটা সেরকম রয়েছে, যেটা সব থেকে ভালো লাগলো। এবং সব থেকে আরেকটা যেটা জিনিস ভালো লাগলো সেটা হচ্ছে নেগেটিভ সাইড গুলোকে দেখে না, নেগেটিভ সাইড গুলোর মধ্যে পজিটিভ জিনিসটাকে খোঁজার চেষ্টা করে হচ্ছে শাকিব ভাই। যেটা কিন্তু যেটা বললো যে আপস অ্যান্ড ডাউনস, তো বললো আমি কোনো ডাউনস দেখতে পাই না, আপনার কিছু আপস দেখতে পাই, মানে হচ্ছে তোমাকে সমালোচনা যে করছে মানুষ, সে ও অ্যাকচুয়ালি পয়েন্ট করতে চেয়েছিল সেই জায়গাটাতে, ও ওই জায়গাটায় কিন্তু সেইভাবে বললো যে হ্যাঁ এটা আমার ভালো লাগে যে তুমি কোথাও যাচ্ছ, তোমাকে মানুষ, তুমি একটা সেলিব্রিটি, তোমার কোথাও কেউ নোটিস করছে না, তো তোমার খারাপ লাগবে অবভিয়াসলি, সেটা মানে যেভাবেই হোক, মানে আলোচনা করে হোক বা সমালোচনা করে হোক, বাট তোমাকে নোটিস করছে মানুষ, তোমাকে চিনছে, তোমাকে জানছে, এটাই ওর কাছে পজিটিভ, এটাই পজিটিভ সাইন। আর দ্বিতীয় কথা সবথেকে বড় ব্যাপার, আর একটা জিনিস হলো কোনো নেগেটিভ ব্যাপারটা তো একদমই দেখালো না, আর স্ট্রেস উনি একদমই নেন না, মানে যেনার ওনার কথাবার্তায় বুঝতে পারলাম যে অত ভাবনা চিন্তা আমি করি না, আমার মনের শুনি ওই আগে দিয়ে এই প্ল্যান করলাম ওই করলাম, যেটা কিন্তু এটা খুব স্ট্রেসের জায়গা, আগে দিয়ে প্ল্যানিং হওয়া এই জিনিসগুলো, যে ওটাই এ বাবা এটা হলো না, মানে উনি অত কিছু ভাবে না, বললো না ফ্যামিলি নিয়ে আমি যে এই টাইম দিয়ে এই ভাগ দেবো, যখন যেরকম পারি দিই, মানে এটা কিন্তু খুব পজিটিভ সাইন। তারা এতটাই বিজি, সেইখানে টাইম ভাগ করে নেবো, এবার না দিতে পারলে বাবা আমি ফ্যামিলিকে দিতে পারলাম না, একটা স্ট্রেস এসে জুড়ে বসা, সেই জিনিসটা কিন্তু ওনার মধ্যে খুব একটা পজিটিভ জিনিস আমি দেখলাম, খুব ভালো লাগলো, মানে কথা দারুণ, মানে খুব ফ্র্যাঙ্ক আর কি, একদম। সত্যি কথা রাফসান ছোট ভাইয়ের সেই এনার্জি লেভেলটা কোথাও না কোথাও ডাউন দেখতে পেলাম। হ্যাঁ মানে শাকিব ভাইয়ের সাথে যেন নার্ভাস কি ব্যাপার আমি জানি না, রিয়েলি বলছি, বাট পুরো ভিডিওটা জুড়েই কিন্তু আমি সেটা দেখতে পেলাম। নার্ভাসই মানে হতে পারে, পুরো ভিডিওটা জুড়ে আমি দেখতে পেলাম। হয় এটা আমি বলবো না, এটা আমার নিজেরও একটা টাইম গেছে, আমি নিজে দেখেছি, মানে একটা টাইমের পর করতে 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 একটা একঘেয়েমি ব্যাপার, বা হয়তো কোনো রকম সেইখান থেকে মনে হচ্ছে যে হ্যাঁ করতে হবে, এটা জোর করে করা, সেই ব্যাপারটা কোথাও না কোথাও যেন রাফসান ভাইয়ের মধ্যে আজকে সেই জিনিসটা ফুটে উঠতে দেখলাম, যার জন্য আমার মনে হয় একটু ব্রেক নেওয়া উচিত রাফসান ভাইকে। সিরিয়াসলি বলছি, ব্রেক মানে ইন দ্য সেন্স এটা না, হ্যাঁ এটা টোটাল এখান থেকে অফ, দেন আবার কাম ব্যাক করা উচিত আমার মনে হয়। এটা হতে পারে, আবার হ্যাঁ নার্ভাসটা হতে পারে, হয়তো মিলিয়ে মিশিয়ে দুটো মিলিয়ে পারে, বাট আমার যেন কোথা পুরো ভিডিওটা জুড়ে, মানে ভিডিওটা শুরুতে মানে কোন জায়গায়, হ্যাঁ সেটা বললাম না, কারণ আমি রাফসান ছোট ভাইকে দেখি, অনেক ভিডিও আমি দিতে ভালোবাসি, এবং রাফসান ছোট ভাই সেই এনার্জি লেভেলটাকে আমি খুব ভালোবাসি বা পছন্দ করি অন্তত, তো সেইখান থেকে আমি বললাম। তোমরাই জানো কমেন্ট করে যে আমরা ঠিক কি ভুল আর কি হতে পারে, হ্যাঁ আমরাও ভুল হতে পারি। তো যাই হোক, বেশ ভালো লাগলো, বেশ তোমার সাথে এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব আর বেল বাটন টাং করে দাও, তো জানা চ্যানেল নতুন চ্যানেল সাবস্ক্রাইব করে না, আর কমেন্ট করে জানিও কেমন লাগলো এই রিয়াকশন। আমাদের তো বেশ ভালো লাগলো, শাকিব ভাইকে পেয়েছি, তাসকিন ভাইয়ের পর শাকিব ভাই, তো বেশ ভালো লাগলো। আর তোমরা আমাদের সাথে জুড়ে যাও কি করে, ইনস্টাগ্রামে ফলো করবে, ফেসবুকেও ফলো করবে, আর পেজটাকে লাইক করবে ফেসবুকে, যাতে ভালোবাসা আরও বেশি করে পাই। আর ফেসবুকে যারা এখন জয়েন করে জয়েন করে নাও, আর সব জায়গায় ছড়িয়ে দাও আমাদের ব্যাসই সর্বত্রম শেয়ার নাও। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ভালোবাসা ছড়িয়ে দিও। পরবর্তী ভিডিও তোমার সাথে আবার দেখা হচ্ছে, ততক্ষণের জন্য টাটা।